দুঃখজনক হলেও সত্য, কত ধরনের দুই নাম্বারই যে এই বাংলাদেশে হচ্ছে। আমার একটা ছবি ফেসবুক থেকে নিয়ে এটারে ক্লোন বলে, ক্লোন করা, ক্লোন AI দিয়া ভয়েস রেকর্ড করাইছে। মিজানুর রহমান আজহারিকে দিয়া ওই যে হারবালের ভিডিও করছে, কয়েকজন অ্যারেস্ট হয়েছে। আমার একটা ভিডিও কারা যেন এরকম বানাইছে, বানানোর পরে কয় হুজুর তো বিদেশে, আপনারা বিদেশে পাঠাইয়া দেবো হুজুরের সাথে, অথবা হুজুর যে দেশে আছে ওই দেশে পাঠাইয়া দেব। ভদ্রলোক আছেন নাকি এখানে? থাকলে একটু দাঁড়ান, দেখান সতর্কতার জন্য। উনি বলতেছে আমি 18 লাখ টাকা দিয়ে দিচ্ছি হুজুর। নাউজুবিল্লাহ বলবেন না? আমি যে কথা আপনাদেরকে বলতে চাই, যা কিছু মোবাইলে ফেসবুকে দেখবেন এই সব কিছু বিশ্বাস করা যাবে না। এখন AI দিয়ে আপনার ভয়েস ক্লোন করে, আপনার চেহারা ক্লোন করে আপনারা দিয়ে এমন কন্টেন্ট বানাবে যেই কন্টেন্টগুলো আপনি বুঝবেনও না। তো এই 18 লাখ টাকা যে আপনি দিচ্ছেন, এটা কারে দিয়েছেন? এই যে সমস্ত প্রতারণাগুলো সোশ্যাল মাধ্যমে হচ্ছে, অবশ্যই আমরা মামলা মোকদ্দমা করব। কিছু লোক জর্দার সিগারেটের প্রতি এত নেশা, না খাইলে পাগলের মতো হয়ে যায়। এখন আপনি যতই বলেন যে হুজুর নেশা না, এমনি খাই, ভাল লাগে তাই খায়। 46টা পান খান, 46 বার ভাত খান না কেন? বুঝেন নাই কথা? পান খান দিনে 46টা, কাঁচা পান খান সমস্যা নাই। এই মুট জর্দা নিয়ে খাইতেছেন, এগুলো তো ঠিক না ভাই। জায়েজ না জায়েজের বিষয় পরে, হানাফি মাযহাবের রায় অনুযায়ী এটা হচ্ছে মাকরুহে তাহরিমে, আর অন্যান্য স্কলাররা এটাকে ডাইরেক্ট হারাম বলেন। দারুল উলুম দেওবন্দের এবং অন্যান্য স্কলাররা তারা বলছেন যে না, একেবারে ডাইরেক্ট হারাম বলা যাবে না জর্দাকে। কিন্তু বিড়ি, আচ্ছা বলেন তো, পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে যেটা খাইলে তুমি মরবা। ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকর, ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান খাইলে আপনি মরবেন। একমাত্র খাবার পৃথিবীতে যার গায়ে লেখা থাকে এরপরও পাবলিক খায়। কথা বলেন না কেন? সেটা হচ্ছে কি? বিড়ি মুবারক। কি মুবারক? সিগারেট মুবারক, বিড়ি মুবারক। গায়ে লেখা আছে খাইলে মরবা, খাইলে ক্যান্সার, তারপর খাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? খেজুর আর আঙ্গুরের দিকে তাকাও। এই খেজুর থেকে তোমরা হালুয়া বানাও, এই খেজুর থেকে তোমরা ইফতার গ্রহণ করো, এই খেজুর থেকে তোমরা সকালবেলায় পানিতে ভিজিয়ে আবার শরবত খাও, এই খেজুর থেকে তোমরা আবার সারিদ বানাও, এই খেজুর থেকে তোমরা তরকারির মতো বিভিন্ন আইটেম বানাও। এই আঙ্গুর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপাদান তৈরি করার আপনাকে আমাকে বুদ্ধি দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই খেজুর, যে আঙ্গুর যিনি দিয়েছেন তিনি কে? তাহলে 1 নম্বর হচ্ছে সাকারান। সাকারান শব্দের অর্থ হচ্ছে মদ। এই আয়াত তখন নাজিল হয় যখন মদ হারাম হয়নি। ইসলামে মদ হারাম হয়েছে কয়েকটি ধাপে। প্রথমত আল্লাহ তাআলা বললেন যে এই মদ তোমাদের জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত, মদ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাও না। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে এর মধ্যে অত্যন্ত গর্হিত পাপ রয়েছে, এর মধ্যে কোনো কল্যাণ নেই। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন একসময় কিন্তু শরাবে আকৃষ্ট ছিলেন, সে সময় ওটা প্রচলিত ছিল। কিন্তু বর্তমান জামানায় মদের কি আর কোনো প্রচলন আছে? কোনো প্রচলন কিন্তু নাই। এই জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছে যাও না যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা। এটা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলেন। কাকে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা অত্যন্ত গর্হিত কাজ। সাময়িকভাবে এর মধ্যে উপকার থাকলে ক্ষতির সংখ্যায় বেশি। সুতরাং যদি আপনি বলেন যে হুজুর বিড়ি খাইলে মাথার জ্যাম ছুটে যায়, মদ খাইলে হাঁটুর বেদনা সেরে যায়, মদ খাইলে শরীরটা চাঙ্গা হয়ে যায়, এগুলো ভণ্ডামি কথাবার্তা, বিশ্বাস করা যাবে না। ঠিক না? মাথা জ্যাম হয়ে গেছে, মনটা বিষণ্ণ হয়ে গেছে, এবার এসে ফুইকে চলে যাচ্ছে একটার পর একটা। এরকম অনেক লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কি? খেয়াল করেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। একজন মানুষ আপনারা পাবেন না যে মানুষগুলো বলবেন যে হুজুর মদ খাওয়ার কারণে, হুজুর বিড়ি খাওয়ার কারণে, সিগারেট খাওয়ার কারণে শরীরের জন্য সুখকর হয়, শরীরের জন্য ভালো। কোনো ডাক্তার যদি বলে বিড়ি খাওয়া শরীরের জন্য ভালো, তাহলে আপনার জন্য জায়েজ হইতো। আল্লাহ বলল তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। জোরে বলেন নাউযু বিল্লাহ।
আল্লাহ কি বলছেন? নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যেহেতু সমস্ত বিজ্ঞান বলছে যে ধূমপান, মদপান এগুলো শরীরের জন্য ক্ষতিকর, সুতরাং আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেব না ইনশাআল্লাহ। এরপর মারাত্মক আয়াত চলে এসেছে 68 এবং 69 নম্বর আয়াত। এই দুইটা আয়াত আপনারা মনোযোগ দিয়ে একটু শুনেন বিশেষভাবে, খেয়াল করেন আল্লাহ কি বলছেন। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আর তোমার রব মৌমাছির প্রতি ওহী প্রেরণ করেছেন, পাহাড়ে গাছে এবং মানুষ যা উঁচু করে তৈরি করে তাতে ঘর বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, পাহাড়ের মধ্যে ঘর বানাও, মানুষ যা কিছু উঁচু করে নির্মাণ করে সেখানে মৌচাক নির্মাণ করো। মানুষ যেখানে ঘর বাড়ি বানায় সেই জায়গাটায় তুমি ঘর বাড়ি বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আওহা রব্বুকা ইলান নাহাল বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদের প্রতি যেমন ওহী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন যে এই জায়গায় তুমি ঘর বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছি যে ঘরগুলো বানায় এই ঘরগুলো মূলত ষড়ভুজ আকৃতির। কি আকৃতির? ষড়ভুজ আকৃতির। মৌমাছির এই ঘরগুলো এগুলো দেখবেন একটা আকারে থাকে, মানে একেবারে গোল না, একেবারে চুক্ষাও না। এই মৌমাছিগুলো ছোট ছোট এই মৌমাছিগুলো এই ষড়ভুজ আকৃতির এই ঘরগুলো যে বানায়, তারা মুখ থেকে এক ধরনের লালা নিঃসরণ করে। লালা, এই লালাগুলো বের করে মোমবাতি জ্বালান না, এই মোমের আকৃতির মতো, মোমের বডির যে মোমবাতির যে আবরণ রয়েছে এই আবরণের মতো স্টেপ বাই স্টেপ এই ফাঁকা করে সুবিন্যস্তভাবে তারা যে ঘরগুলো বানান, এই ঘর পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বানাইতে পারে না। ঠিক কিনা ভাইরা? তো এই মৌমাছির মধ্যে এই বুদ্ধিটা দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন যে এই মৌমাছিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছি মোম ওয়াক্স তৈরি করে, মুখ থেকে নিঃসৃত পদার্থ দিয়ে ষড়ভুজ আকৃতির চাক তৈরি করে, জায়গার সর্বোচ্চ ব্যবহার করে, শক্ত এবং টেকসই ঘর নির্মাণ করে। সহজে দেখবেন না ঝড়ে মোমবাতি এই মৌচাকের এই বাসাকে ভেঙে নিয়ে চলে যায়, এটা এত মজবুত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন মৌমাছি, এই মৌচাক যখন সে নির্মাণ করলো, মৌমাছির এক শ্রেণীর মৌমাছি আছে হচ্ছে রানী মৌমাছি, এদেরকে বলা হয় কর্মী মৌমাছি। সুবহানাল্লাহ বলেন। মূলত মধু সংগ্রহ করে এরা। আর এক শ্রেণীর মৌমাছি আছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর, যে বাইরে থেকে নোংরা জায়গায় মৌমাছি যদি কেউ বসে, এই নোংরা মৌমাছিকে আমাদের চাকে ঢুকতে দিবি না, এরা এই ডিউটি পালন করে। সুবহানাল্লাহ বলেন। পুরুষ মৌমাছির কোনো কাজ নাই, এরা কি করে? শুধু মেয়েদের সাথে মেলামেশা করে বাচ্চা পয়দা করে, ডিম ফোটায়। সুবহানাল্লাহ বলেন। ফুল থেকে নেকটার সংগ্রহ করে, শরীরের বিভিন্ন বিশেষ অংশে জমা রাখে। মৌমাছির পেটের মধ্যে দুইটা অংশ আছে। কয়টা? একটাতে থাকে মধু আর একটায় থাকে হচ্ছে তার খাদ্য। চাকে এসে অন্য মৌমাছির কাছে এই মধুটাতে সে সোপর্দ করে, নিজে এসে মধুটা ঢেলে দেয় না এই চাকের মধ্যে। কারণটা কি? ওই যে সিকিউরিটি গার্ড যাদেরকে নিয়োগ করা হয়েছে সেনাবাহিনীর, এদেরকে মৌমাছিগুলো মধুটা দিয়ে চেক করায় যে আমার মধুটা ঠিক আছে কিনা, গুণগত মান ঠিক আছে কিনা। যদি থাকে ওই মৌচাকের মধ্যে মধুটা তারা মুখের মাধ্যমে ঢেলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অথবা পেট থেকে ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এরপরে ডানা নেড়ে পানি শুকিয়ে ঘন করে। প্রথমে যখন মধুটা তারা ঢালে এটা থাকে আর্দ্র, খুব ভেজা। এরপরে ডানাটাকে এভাবে কাঁপায় এই মৌমাছিগুলো, এরপরে মধুটাকে শুকিয়ে ফেলে। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলেন, আপনারা তো কিনতেছেন 1400, 1500 অথবা 2000 টাকা কেজি মধু। 1 কেজি মধু বানাইতে একটা মৌমাছি অথবা 1 লক্ষ মৌমাছি অথবা 10,000 মৌমাছি অথবা 60,000 মৌমাছিকে কতটা ফুল সফর করতে হয়? 1 কেজি মধু সংগ্রহের জন্য মিনিমাম 50 লক্ষ থেকে 55 লক্ষ ফুলে আরোহণ করতে হয়, সফর করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই সুবহানাল্লাহটা আরেকটু জোরে বলেন তো। 2000 টাকা 1500 টাকা কেজি মধু কিনে নিচ্ছেন আর গলগলায় খাইতেছেন। আর এই 1 কেজি মধু বানাইতে গিয়ে 50 লক্ষ মৌমাছির 50 লক্ষ ফুলে 50 থেকে 60,000 মৌমাছির সফর করা লেগেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কত কিলোমিটার সফর করা লাগে? প্রায় 1.5 থেকে 2 লক্ষ কিলোমিটার মৌমাছিকে সফর করা লাগে। এর মানে হচ্ছে পৃথিবীটাকে 1 কেজি মধু সংগ্রহ করতে যে পরিমাণ মৌমাছি ভ্রমণ করে, গোটা পৃথিবীকে কয়েকবার তারা ভ্রমণ করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। এখান থেকে ব্রিটেনের দূরত্ব মাত্র 11-12 হাজার কিলোমিটার, আমেরিকা আরেকটু বেশি। দেখেন, এখান থেকে আমেরিকা যাওয়া যতটা সহজ, 1 কেজি মধু সংগ্রহ করা মৌমাছি তার চাইতে অনেক বেশি কঠিন। 1.5 লক্ষ কিলোমিটার সফর করতে হয়। সুবহানাল্লাহ বলেন। একটি চাকে মৌমাছি থাকে 20 থেকে 60 হাজার। সুবহানাল্লাহ। পৃথিবীর একমাত্র খাবার যেটা 100 বছরও নষ্ট হয় না, সেটা হচ্ছে মধু। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। কয়শো বছর? কয়শো বছর? এখন আপনি বলবেন যে হুজুর, আমি তো কিনছিলাম সাভার বাজার থেকে, নিয়ে আসার পরেই দেখি কেমন ফাঙ্গাস পড়ে গেছে। চাচা, ওটা মধু না, চিনি সেরা। কথা বলেন ঠিক না? কয় সুন্দরবনের খাঁটি মধু। কিসের সুন্দরবন? নামাইছে সুন্দরবন থেকে। সুন্দরবন থেকে নামায় 1 পোয়া দিছে মধু আর চিনির শিরা দিছে 1 মুন। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। এরপরে দেখেন, এক একটা মধুর কালার এক এক রকম। আমি ইয়ামান থেকে লন্ডনে আমার এক ভাই একটা মধু গিফট করলো আমারে। বললো যে হুজুর, এটা ইয়ামানি। আমার ইয়ামানের এক বন্ধু আমাকে গিফট করেছে। তো আমি বাড়িতে নিয়ে আসলাম 1 বোতল আর কি। নিয়ে আসার পরে ঢালবো যে মনে হচ্ছে কালো পিচ, রাস্তার পিচ আছে না, এরকম শক্ত। তো আমি আতঙ্কিত হয়ে গেলাম, ফোন দিলাম যে ভাই, মধু আবার এরকম হয় কীভাবে? হুজুর, এটা পৃথিবীর সবচেয়ে দামি মধু। সুবহানাল্লাহ বলেন। এটা একেবারে পাহাড়ের উপরে থাকে, উত্তপ্ত এরিয়ায়, এবং এখান থেকে এই মধুটা তৈরি হয়। এর চাইতে পৃথিবীতে দামি কোনো মধু নেই। একবারে কালো পিচের মতো শক্ত আর সহজে পড়তে চায় না। ঠিক ওইটাও যেমন মধু, আপনার আমার বাড়ির পাশের সরিষা ফুলের মধু, এটাও কিন্তু পিওর মধু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, লিচুর ফুল থেকে যে মধু হয় সেটার কালার একরকম, পাহাড়ের ওপর থেকে যে মধু হয় সেটার কালার আর এক রকম, আবার আমের মুকুল থেকে যে মধু হয় সেটার কালার আর এক রকম, সরিষা ফুল থেকে যে মধু হয় সেটার কালার আর এক রকম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেট খারাপ, কোনোভাবেই সুস্থ হচ্ছে না, কি করব? ওগো নবীজি, বলেন কি করব? আল্লাহর নবী বললেন, তোমার ভাইকে মধু পান করাও। পরের দিন আবার এসে বললেন, আমার ভাইয়ের পেট তো ভালো হলো না। আল্লাহর নবী বললেন, আবার মধু খাও, তারপরও ভালো হলো না। তৃতীয় দিন আবার এসে যখন বললেন, আল্লাহর নবী জবাব দিলেন, তোমার ভাই আস্থা নিয়ে এটা হয়তো বা খাচ্ছে না বা পান করছে না, এর জন্য সুস্থ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মধুর মধ্যে শিফা রেখেছেন, তুমি খাইতে বলো, তোমার ভাইয়ের পেট ভালো হবে। পরক্ষণে দেখা গেছে তার ভাই মধু খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভাইয়ের পেটের সমস্ত রোগ বালাই ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবালা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন অতঃপর তুমি সব ফল থেকে আহার করো এবং তোমার রবের সহজ পথে চলো, তার পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে একটু আগে বললাম, কোনো মধু হলুদ, কোনো মধু লালচে, কোনো মধু কালো। আমার আল্লাহ বলছে তার পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে রয়েছে মানুষের জন্য আরোগ্য, ফিহি শিফাউল লিন-নাস। এখন আপনি খাওয়ার পরে ভালো হচ্ছে না, জ্বর হয়েছে, মধু খান। পেটে ব্যথা, মধু খান। গ্যাসের সমস্যা, মধু খান।
চোখের সমস্যা মধু খান, শারীরিক যে কোনো সমস্যা আগে মধুটা খান। এখন বলবেন যে হুজুর কাজ হচ্ছে না, দুইটা কারণে মধু কাজ হয় না। একটা হচ্ছে আপনার আস্থা নাই, এই আয়াতের প্রতি আপনার বিশ্বাস নাই, আর দুই নাম্বার আসলে মধুর নামে আপনি মধু খাচ্ছেন না, আপনি জিলাপি সিরাপ খাচ্ছেন। কথা বলেন ঠিক না? যদি মধু খান তাহলে ঠিকই কাজ করতো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। এবার কি শিক্ষা আছে? এই যে মৌমাছি থেকে আমাদের জন্য শিক্ষাটা কি? এই যে আয়াত তিনটা বললাম, 67, 68, 69 সূরা নাহলের কয়টা আয়াত বললাম? এই তিনটা আয়াত থেকে আমাদের জন্য 8 থেকে 10টা শিক্ষা আছে। কয়টা? 8 থেকে 10টা। এই শিক্ষাগুলো মূল পয়েন্টটা। এতক্ষণ তো বিজ্ঞানের কথা শুনলেন, ফজিলতের কথা শুনলেন, শিক্ষার বিষয়টা কি দেখেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুর অংশে বলেছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল। আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য শিক্ষা দিচ্ছেন মৌমাছিকে। খেয়াল করে দেখেন, মৌমাছি যখন ফুলের উপরে ভ্রমণ করে, এক মৌমাছি যেই ফুলের উপরে যায়, অন্য মৌমাছি ওই ফুলের ধারে কাছেও যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই? এক মৌমাছি যেই ফুলের উপরে বসবে, ওই ফুলের উপরে অন্য কোনো মৌমাছি। 1 নম্বর, আল্লাহর নির্দেশ মানে মৌমাছি ওই যে পাখা যে নড়ায়, এই পাখার মধ্যে তারা একটা সংকেত ব্যবহার করে, অন্য মৌমাছির কথা তারা বুঝতে পারে। রানী মৌমাছি পুরুষকে দায়িত্ব দিছে, তুই কিন্তু বাড়ি থেকে বাইর হবি না, মধু সংগ্রহ করব, নিয়ে আসবো, মধু ঢালবো, সব আমরা, মানে মেয়ে মৌমাছি। পুরুষ মৌমাছির কাজ, আমার যখন বাচ্চা দরকার হবে পেটের মধ্যে খালি বাচ্চা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এটা কোরআনুল কারীম এই জন্য স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেছে। মৌমাছিরা যখন মৌচাকে বসে থাকে, কোনো মৌমাছি আরেকজন মৌমাছিকে কামড়ায় না। সুবহানাল্লাহ বলেন না? এবং দেখবেন একটার পিঠে আর একটা উঠে না, একটার পরে একটা সিরিয়াল ধরে কাতারবদ্ধ হয়ে বসে। ইশারা কার? এখান থেকে আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন, এই ওই মৌমাছি যদি একত্ববদ্ধ হয়ে থাকতে পারে, ওই মৌমাছি যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে, ও মুসলমান তোরা কেন পারিস না? আজকে মৌমাছির মতো মৌচাকে যেভাবে তারা আবদ্ধ হয়ে আছে, ঐক্যবদ্ধ হয়ে মুসলমান যদি থাকতো, সারা পৃথিবীর কোনো নাস্তিক বামরাম ছাগল আর অমুসলিমরা মুসলমানদের দিকে তাকানোর সাহস পাইত না। আজকে ইরানে মুসলমানরা মার খাচ্ছে, সৌদি আরবে খাচ্ছে, ওখানে খাচ্ছে, বার্মায় খাচ্ছে, কাশ্মীরে খাচ্ছে, শুধুমাত্র আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে। ঠিক না? তাহলে যখন মৌমাছির মতো ঐক্যবদ্ধ হব, ওই ঐক্যের মধ্য থেকে মধুর মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর সুন্দর পানীয় দিবেন, সফলতা দিবেন। সুবহানাল্লাহ বলেন। মৌমাছিকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, কোনো প্রশ্ন করে না, যেভাবে বলেছে সেভাবেই চলে। এখানে বাসা বানাও, 3টা স্থানে মৌমাছিকে বাসা বানাইতে বলছিলেন। কয়টা? আরও জোরে বলেন, কয়টা? উঁচু পাহাড়ে, ঘরের ওই যে কিনারায়, আর একটা হচ্ছে উঁচু বাসস্থানে, ঝোড়ঝাপে, গাছপালায়। এটা ইশারা করেছেন কে? আপনি কি দেখেছেন ফ্যানের উপরে এসে মৌমাছি বসতে? দেখেছেন? না। কেন বসে নাই? আল্লাহ তাকে আদেশ করে নাই। ওই যে ক্যামেরাগুলো রাখছে, ক্যামেরার উপরে বসছে না। এজন্য মৌমাছি দেখবেন যে জায়গাগুলো চুজ করে, এই জায়গাগুলো সেই রকম মানে বসবাসের মতোই জায়গা। সুবহানাল্লাহ বলেন। মৌমাছি যেমন আল্লাহর বিধান মেনেছে, আল্লাহর দেওয়া পথে চলেছে, এজন্য মৌমাছিকে আল্লাহ তাআলা মধুর মতো সম্মানিত করেছেন, এই মধুর মতো দামি জিনিস দিয়েছেন। 2000 টাকা, 3000 টাকা কেজি। আপনি আমি যদি আল্লাহর হুকুম আনুগত্য মানতাম, আপনার আমার জীবনটাও মৌমাছির মতো দামি হইতো, আপনার আমার আমলটা দামি হইতো, আপনার আমার সময়টাই দামি হইতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে গোলামি করব কার? নামাজ পড়ব কার জন্য? রোজা করব কার জন্য? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। 2 নম্বর, ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা, তোমার রবের পথ অনুসরণ করো। মৌমাছি 1.5 লক্ষ কিলোমিটার পথ সফর করে আবার তার মৌচাকে ফিরে আসে, নিজ গন্তব্যে ফিরে আসে। আর আমরা যখন বাংলাদেশ থেকে আমেরিকা যাই, বাংলাদেশ থেকে ইংল্যান্ড যাই, বাংলাদেশ থেকে সৌদি আরব যাই, সিঙ্গাপুর যাই, চায়না যাই, তারপরে নিজের ইমান আমল সব বিকে ফেলায়। বোঝেন নাই কথা? নামাজ এখানে থাকলে পড়ে, যখন চায়না যায় আর নামাজ পড়ে না, যখন থাইল্যান্ডে যায় আর নামাজ পড়ে না। এখানে ভালো দেখলে মনে হয় বাপ রে বাপ কত সুন্দর ছেলে, এর চাইতে ভালো মানুষ নাই। কক্সবাজার যায় হাফ প্যান্ট পরে ঘোরে, খাড়ায় খাড়া মতে। কথা বলেন, আছে না নাই? তার মানে কি? মুমিন তার পরিচয় হারাবে না। মৌমাছি সে 1.5 লক্ষ কিলোমিটার দূরে চলে যায়, মানে ঘুরতে ঘুরতে আর কি, 1.5 লক্ষ কিলোমিটার সফর করে,
কিন্তু তার আপন গন্তব্য ভুলে না, ঠিক নিজ জায়গায় ফিরে আসে। মুমিন সে পৃথিবীর যেখানেই যাবে, সে চাঁদের দেশে গেলেও নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। চাঁদের দেশে গেলেও, পৃথিবীর বাইরে চলে গেলেও সে দিন ফলো করবে। এটা মৌমাছি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষা রেখেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে উত্তম খাদ্য গ্রহণ করা। কুলিমিং কুল্লি থামারত। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম খাবার ফুল থেকে গ্রহণ করতে বলেছে। দেখবেন কোনো মৌমাছি পচা ফুলে বসে না, ঝামেলার কোনো ফুলে বসে না। যেই ফুলটা উত্তম সেই ফুলে বসে ভালো খাবারটা গ্রহণ করে। যত ভালো খাবার গ্রহণ করে পেট থেকে তত ভালো মধু বাইর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মৌমাছি ভালো খাবার খায়, ভালো খাবারের পরে সে ভালো মধু দেয়। আপনি খাবার খান হারাম, ছেলেকে চান ভালো, সম্ভব না। নিজে খাবেন ভালো, উৎপাদন হবে। খাবেন খারাপ, উৎপাদনও কি খারাপ। এখন আপনি হিসাব মিলিয়ে নেন, আপনি কোন ক্যাটাগরিতে যাবেন। হালাল খান, ভালো পাবেন, সুস্থতার জীবন পাবেন, ছেলেমেয়েরা কথা শুনবে, আল্লাহ তাআলা আপনার হায়াতের রিজকে বারাকা দিবেন। হালাল খাবার খাবেন, হারাম থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। নোংরা জায়গায় যাওয়া যাবে না। আপনি কি জানেন একটা তথ্য? কোনো মৌমাছি যদি নোংরা জায়গায় বসে, ধরেন ডাস্টবিনে বসছে, তাহলে ওর গায়ের মধ্যে একটা চিহ্ন বসে যায়, এবং তার গায়ের যে স্মেলটা, এটা পাওয়ার পরে ওই যে সেনাবাহিনী মৌমাছি, যাদেরকে কর্মী মৌমাছি, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ওই মৌমাছিকে তারা মেরে ফেলায়। আল্লাহু আকবার বলেন না। মানে কোনো অন্যায় জায়গায়, অস্পষ্ট জায়গায়, নোংরা জায়গায় কোনো মৌমাছি যদি বসে, সেই মৌমাছিকে মৌচাকে ঢুকতে দেওয়া হয় না। আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের কমিউনিটিতে যদি এরকম থাকতো যে কোনো হারামখোর আমার সাথে মিশতে পারবে না, কোনো জালেম আমার দেশে, আমার সমাজে জায়গা পাবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশে, সারা পৃথিবীর বুকে কোথাও জালেম পয়দা হইতো না, ঠিক কিনা ভাইরা? মজলুম হব কিন্তু কখনো জালেম হব না। আল্লাহ তাআলা এই শিক্ষা এখান থেকে দিচ্ছে। খাও ভালো, ইবাদত করো, শান্তি পাবা। খাও ভালো, আমল করো, আল্লাহ তাআলা তোমার আমলে বারাকা দেবে, আমল কবুল করবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার হচ্ছে উপকার করা, ক্ষতি না করা। কোনো মৌমাছি আরেকজন মৌমাছি বড় কোনো অপরাধ না করলে তারা কোনো ক্ষতি করে না। ও মুসলমান, আপনি আরেকজন মুসলমানের কোনো ক্ষতি করবেন না। একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই মুসলমান যার হাত আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছি পরিশ্রম করে এক পর্যায়ে সে মধু পায়, আর আপনি আমি পরিশ্রম করি না, ঘরে বসে 10তলা বিল্ডিংয়ের মালিক হতে চাই। কথা বলেন না কেন? আবার কিছু লোক আপনার আমার আশপাশেই আছে, একদিন পরিপূর্ণ খাটে, ধরেন আসছে 2000, 3 দিন বসে খায়। আছে না নাই? মৌমাছি এই কাজ করে না। এখান থেকে আল্লাহ আমাদের জন্য শিক্ষা রেখেছেন যে তোমার পরিশ্রমটা হবে ধারাবাহিক। একদিন বসে থাকবা, আরেকদিন ঘুমাইবা, আরেকদিন কাজই করবা না, এমনটা যেন না হয়। পরিশ্রমটা হবে প্রতিদিন। একদিন বসে থাকবেন, আরেকদিন কাজ করবেন, এরকম করবেন না। প্রতিদিন মৌমাছির মতো পরিশ্রম করেন। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। অলসতা নয়, পরিশ্রম করেন। এরপর হচ্ছে দলবদ্ধ জীবন, ঐক্যবদ্ধ জীবন। মৌমাছিরা যেমন ঐক্যবদ্ধ, চাকে ঢিল মারবেন, দেখবেন একটা এসে কামড়ায় না, পুরো দল বাইধে এসে ধরে। কথা বলেন না কেন? ঢিলটা আপনি মারবেন, ঢিলটা আপনি মারবেন, ঢিল মারার সাথে সাথে পুরো দল এসে আপনাকে কি করবে? ধরবে, পাকড়াও করবে। ইরানে মিসাইল ছুটছে, আজকে সারা পৃথিবীর মুসলমানরা যদি মিসাইলটা ওর ঘাড়ে ছুটতো, তাহলে ইরানের দিকে তাকানো সাহস পাইতো না। বাংলাদেশে ধরেন কথার কথা কেউ আঘাত করছে, এখন সারা পৃথিবীর 56-57টা মুসলিম দেশ, এরা যদি বলতো আমার বাংলায় আঘাত করলে তোর চাঁদে উড়ে ফেলাবো, সারা পৃথিবীর অমুসলিম কোনো দেশ বাংলার দিকে তাকানো সাহস পাইতো না, ঠিক করে? এ মৌমাছির মতো হওয়া লাগবে। আমি তখন স্কুলে পড়ি, ওই যে পাট কাঠি দিয়া একদিন মৌমাছির এই চাকে দিছি ঢুকায়া, ঢুকানোর পরে আমি টান দিছি, মনে করছি মধু আসবে, তো মধু আসার আগে আমরা সাইজ করে ফেলাইছে। হ্যাঁ, তারপরে ঠোঁট ফুলায় ফেলাইছে। ছোট মানুষ বুঝি নাই। তো কতজনের এরকম কত ঘটনা আছে, কেউ স্বীকার করে না, মনে মনে হাসতেছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরে নেতৃত্ব মানা, এটা 7 নাম্বার শিক্ষা মৌমাছি থেকে। কি মানা? নেতৃত্ব। আল্লাহ তাআলা মৌমাছির মধ্যে লিডার বানাইছে, রাষ্ট্রনায়ক বানাইছে রানীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছির একজন কি থাকে?
রানী, ও যেখানে বসবে এই 60,000 মৌমাছি এসে ওখানেই বসবে। সুবহানাল্লাহ বলেন না? এবং জিজ্ঞেস করে না, এই ওখানে এসি নাই, তুমি এখানে বসছো কে? ওই এসির নিচে যে এসিপার ভিতরে বসো। এই কথা বলার সুযোগ নাই। সামিআনা ওয়া আতানা, আপনি কল্পনা করতে পারবেন না, পাগল হয়ে যাবেন কোরআনের এই তাফসীরগুলো পড়লে, যে আল্লাহু আকবার, আল্লাহ কি রেখেছেন এই পৃথিবীর বুকে। আমরা পড়ি না, গবেষণা করি না, বুঝি না, এই জন্য আমলে মজা পাই না। ঠিক কিনা ভাইরা? রানী মৌমাছি যেখানে বসে 60,000 থেকে 50,000 মৌমাছি আয়সা ওর সাথে আস্তে করে বসে যায়। জিজ্ঞেস করে না, তুমি এখানে বসলা কেন? এখানে তো রোদ বেশি, এখানে তো ছায়া বেশি, এখানে তো ঝড় আসলে উড়ে যাবে। এই যে আনুগত্যটা, আপনার লিডার যিনি হবে উনি যদি বুঝবান লিডার হইতো, উনি যদি আগুনে ঝাঁপ দেয় আমরাও ঝাঁপ দিতে রাজি আছি। কথা বলেন ঠিক না? যদি ওই লেভেলের লিডার হয়। এবং মুসলিম বিশ্বের এখন সবচেয়ে বড় সংকট এই জায়গাটাই, যে আমরা জাতীয় কোনো রাহবার পাই নাই। ঠিক না? আমরা এখন লিডারহীন, আমরা জাতীয় রাহবার পাই নাই, যারা গোটা বিশ্বের মুসলমানদেরকে খলিফা ওমরের মতো নেতৃত্ব দেবে। ঠিক না? আল্লাহ তাআলা বুঝদান করুক, আমিন বলেন। 8 নম্বর শিক্ষা, শেষ আলোচনা, পরিচ্ছন্নতা। আত্তুহুরু শাতরুল ঈমান। নোংরা মৌমাছিকে যেমন দলের মধ্যে ঢুকতে দেয় না, মানে হারামখোর, বেঈমান, বদমাশ, লম্পট, জেনাকার কোনো মানুষ, তারে দিয়ে আল্লাহ তাআলা দিনের খেদমত নেয় না যদি তওবা করে ফিরে না আসে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকলে পরিপূর্ণ ঢুকে যাও। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু, অর্ধেক খ্রিস্টান এরকম হইও না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আত্তুহুরু শাতরুল ঈমান। আচ্ছা, পবিত্রতা, পরিচ্ছন্নতা এটা হচ্ছে ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। এরপর আসেন 9 নম্বর শিক্ষা হচ্ছে আমানতদারিতা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। মধুরা মৌমাছিরা যে মধু নিয়ে আসে, এক ফোঁটা মৌচাকের মধুও তারা নষ্ট করে না। সুবহানাল্লাহ। ধরেন একটা চাক, বড় চাকে 3 কেজি 4 কেজি মধু আছে, কখনো দেখবেন না যে মধু টপ 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 করে পড়তেছে। দেখছেন কখনো? কেন পড়ে না? আল্লাহ আদেশ করেছে এক ফোঁটাও ফেলতে পারবে না, এই জন্য তারা খেয়ানত করে না। যদি কোনো মৌমাছির খামখেয়ালির কারণে মৌচাক থেকে মধু পড়ে, ওরা শেষ করে ফেলায়, ওরা দল থেকে বাইর করে ফেলায়। আরে কখনো কখনো সেনাবাহিনী মৌমাছি মাইরাও ফেলায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুতরাং আমরাও আমাদের পরিবারে, পারিবারিক জীবন, সামাজিক জীবনে এরকম আমানতদার হব, কখনো খেয়ানত করব না, ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ শিক্ষা হচ্ছে পবিত্র অন্তর। ফিহি শিফা উল্লিন নাস, এর মধ্যে রয়েছে শিফা। কার মধ্যে? মধুর মধ্যে। যার পেট থেকে নির্গত মধু আপনি খাচ্ছেন, তার মধ্যে শিফা আছে। আপনি যদি আপনার হৃদয়টাকে আল্লাহওয়ালা বানাইতে পারেন, কলবের মধ্যে তাকওয়ার নূর পয়দা করতে পারেন, আপনার প্রতিটি কথা, আপনার প্রতিটি ফুক, আপনার প্রতিটি তেলাওয়াত, এটা মানুষের জন্য শেফার কারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।